নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। বহু জনের প্রশ্ন যে আর কি নোটিফিকেশন আসবে না, আর কি চাকরি হবে না, আর কি সামনে কোনো নতুন পরীক্ষার নোটিফিকেশন আসবে না, ডব্লিউবিসিএস কি হবে না, নতুন কোনো পিএসসি নোটিফিকেশন আসবে কি না, বা অন্য কোনো চাকরির কোনো নোটিফিকেশন আসবে কি না, সব কি একেবারেই বন্ধ হয়ে গেল, সব কি যুবসাথীতেই চলে গেল? এরকম হাজারো প্রশ্ন পাচ্ছি এবং সত্যি কথা বলতে এই প্রশ্নগুলোর কোনো উত্তর আমার কাছে নেই বর্তমানে। নেই মানে নেই। না আমার কাছে রয়েছে প্রশ্নের কোনো উত্তর, না আপনার কাছে রয়েছে, না কারো কাছে রয়েছে। এবং যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেটা আরো যে ভয়ঙ্কর হতে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না। কেন বলছি সেটা? কারণ রিসেন্টলি আপনারা খেয়াল করুন, এত বড় একটা ইলেকশন হোক বা যাই হোক, বেশ কয়েক বছর ধরে কোনো নতুন নোটিফিকেশন তো নেই, এবং ইলেকশনের আগে আমরা আগে জানতাম যে নতুন চাকরির নোটিফিকেশন আসছে, নতুন চাকরির সুযোগ আসছে, সেটাও বন্ধ হতে বসেছে। তো এই যে সমস্যা, এই সমস্যার সমাধান কিভাবে সম্ভব? দেখুন, রাজনীতির রং আমি লাগাবো না, রাজনীতিতে আমি নেই, আমি রাজনীতি নিয়ে কথাও বলছি না। আমার কথা হচ্ছে আপনি কি করবেন, আপনি কি করবেন না, সেটার উপর নির্ভর করে রয়েছে আপনার ভবিষ্যৎ। আপনি যদি চুপচাপ বাড়িতে বসে থাকেন, হাত গুটিয়ে বসে থাকেন, তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ অথই জলে চলে যেতে চলেছে। এই যে যুবসাথী প্রকল্পটা, এটা নিয়ে আমি সমালোচনা করার কেউ নেই, আমি শুধু একটা পয়েন্ট রাখছি জাস্ট। মনে করুন আপনি এমএ করেছেন, বিএড করেছেন, এমফিল করেছেন, পিএইচডি করেছেন, বা গ্রাজুয়েশন করেছেন, বিএড করেছেন, বা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, যা হোক কিছু করেছেন, করে একটা নিজের মেধার ভিত্তিতে একটা চাকরি দাবি করছেন, এটাই তো। আর আপনার পাশে ওই ভাতার লাইনে দাঁড়িয়ে রয়েছে মনে করুন এমন অনেক ছেলে মেয়ে যারা মাধ্যমিকটা কোনো রকমে পাশ করেছে, মাধ্যমিক এখন পাশ করতে হয় না, করিয়ে দেওয়া হয়, তারপরে তারা সারাদিন ওই খৈনির তালি মেরে আর বিড়ি টেনে তারা কিন্তু ঘুরে বেড়ানো ছেলে মেয়ে। তারা, তাদের মধ্যে এডুকেশনের এডু বলতে মানে কিছুই নেই তাদের কাছে, মেন কথা হচ্ছে এটা। তো তাদের আর আপনি একই লাইনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ান, খুবই ভালো কথা, মানুষে মানুষে ভেদাভেদ দরকার নেই, হওয়া উচিত নয়। কিন্তু তার যোগ্যতা আর আপনার যোগ্যতা তো এক নয়। আপনার যোগ্যতার ভিত্তিতে তো আপনি একটা চাকরি পেতে পারেন, সেটা কেন আপনি পাচ্ছেন না? সেই অধিকারটা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়ার অধিকার কাউকে কেন আমরা দেব? সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। তো আপাতত নতুন চাকরির নোটিফিকেশনের কোনো খবর নেই, এবং সেই জন্যই আগামী 20শে ফেব্রুয়ারি দুপুর 12টায় কিন্তু বিরাট পিএসসি অভিযান রয়েছে। আপনারা জানেন, বহুবার আপনাদের বলেছি, আবারও বলছি, নিজেদের বাঁচার স্বার্থে, নিজেদের স্বপ্নকে বাঁচিয়ে রাখার স্বার্থে, নিজেদের মাথা উঁচু করে বাঁচার সম্মানের লড়াইয়ের জন্য আগামী 20শে ফেব্রুয়ারি সকাল 12টা বা বেলা 12টা, সকাল 11টা বা বেলা 12টা মানে 11টা থেকে 12টার মধ্যে আপনি কিন্তু পৌঁছে যাবেন। এক্স্যাক্ট আন্দোলন শুরুর সময় কিন্তু 12টা। তো 12টার মধ্যে আপনি কিন্তু অবশ্যই পিএসসি অফিসের সামনে পৌঁছে যাবেন। নিজের লড়াই যদি নিজে না লড়েন, তাহলে আলটিমেটলি আপনাদের স্বপ্ন সম্পূর্ণভাবে জলাঞ্জলি চলে চলেছে। একসময় একটা প্রবাদ চলেছিল ওয়েস্ট বেঙ্গল জুড়ে, যে তোমার তো একটাই সিট চাই, তুমি কেন আন্দোলনে যাবে, তোমার তো একটাই সিট চাই। এখন সেই একটাও সিট নেই, একটাও পরীক্ষা নেই। এখন কথা হচ্ছে তোমার তো একটা মাত্র পরীক্ষা চাই, তারপর তো তুমি একটা সিট পাবে। সেই একটা মাত্র পরীক্ষাই নেই। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। এবং এই ভিডিওটা যারা দেখছেন, আমি একটা জিনিস আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব, আরও কোন কোন টিচাররা, কোনো টিচার হতে পারে, ফেসবুক পেজ হতে পারে, কোনো কোচিং সেন্টার হতে পারে, যাদেরকে আহ্বান করা আমাদের পক্ষে সম্ভব হয়নি, তাদের নামগুলো আপনারা কমেন্টে লিখবেন। সবাইকে তো আমি সবার কাছে তো রিচ আউট করতে পারি না, সেই সক্ষমতা আমার নেই। আপনাদের বলছি, প্রত্যেকে লিখুন কোন কোন চ্যানেল, কোন কোন ফেসবুক পেজ, কোন কোন টিচার যাদেরকে আপনারা চাইছেন যে যারা আন্দোলনে আসুক। আমরা চাই সবাই আসুক, প্রত্যেকে আসুক, কোনো ভেদাভেদ নেই, প্রত্যেকে আসুক। শুধুমাত্র রাজনীতি করতে গেলে কেউ না আসে, কোনো রাজনৈতিক নেতা যেন না ঢুকে। বাকি প্রত্যেক টিচার, প্রত্যেক ছাত্রছাত্রী, ছাত্রছাত্রীর বাবা মা, ছাত্রছাত্রী ভাই বোন, প্রত্যেকে আসুক। তো প্রত্যেকে লিখবেন কমেন্টে কোন কোন চ্যানেল, পেজ ইত্যাদি টিচার, তাদেরকে এখনো পর্যন্ত তারা জানেন না, তাদের নাম লিখবেন। এবং সেই নাম অনুযায়ী বাকি যারা রয়েছেন, যারা লিখবেন, এবং প্রত্যেকে গিয়ে কি করবেন, ধরুন একটা চ্যানেলের নাম লেখা হলো, XYZ কোনো একটা চ্যানেলের নাম লেখা হলো, সেই চ্যানেলে গিয়ে প্রত্যেকে কমেন্টে তাদেরকে অনুরোধ জানান যে যারা যেন 20 তারিখের আন্দোলনে আসেন, এবং তার সাথে সাথে তারা যেন এই আন্দোলন নিয়ে প্রচার করেন, তাদের অডিয়েন্স বলুন, তাদের ছাত্রছাত্রী বলুন, তাদের মধ্যে যেন পৌঁছে দেন খবরটাকে। তো এই রিকোয়েস্টটা আমি আপনাদের কাছে করছি, কারণ সবার কাছে রিচ আউট করা আমার পক্ষে সম্ভব নয়। আপনারা দেখুন, আমার সঙ্গে
হয়তো কারো ভালো সম্পর্ক রয়েছে, কারো খারাপ সম্পর্ক রয়েছে, এই জায়গাটা নয়। বা আপনার সঙ্গে কারো ভালো সম্পর্ক রয়েছে, খারাপ সম্পর্ক, এই জায়গাটা নয় একদম। আন্দোলন যখন হবে তখন সবার স্বার্থে সবাইকে সাথে নিয়ে হবে। সে বিরোধ থাকুক তার সঙ্গে সখ্যতা থাকুক, বিরোধ থাকুক, কোনো যায় আসে না। আন্দোলনের ময়দানে সবাই সমান। এবং আপনারা আমি যেটা বলছি বারবার করে আপনাদের, সেই সব টিচার ফেসবুক পেজ তাদের মেল আইডিতে গিয়ে লিখুন, তাদেরকে রিকোয়েস্ট করুন যে তারা যেন এই সংক্রান্ত ভিডিও বানিয়ে বা পোস্ট করে তারা যেন সবার মাধ্যমে ছড়িয়ে দেয়, যাতে এমন কেউ না থাকে ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রী যারা সত্যিকারে পড়াশোনা করছে, এমন কোনো ছাত্রছাত্রী যাদের না থাকে যারা এই আন্দোলনের বিষয়ে না জানে। অর্থাৎ প্রত্যেককে যেন জানে এবং প্রত্যেকে যেন আসে। কারণ এইবার লড়াইটা মনে হয় শেষের দিকে চলে যাচ্ছে এবং বাঁচার লড়াইটা মনে হয় অন্তিম পর্যায়ে। মানে এই সময়ে যদি লড়াইটা না করা যায়, আর মনে হয় ভবিষ্যতে আমরা কতদূর কি করতে পারবো জানি না। তো প্রত্যেকে চেষ্টা করবেন, এবং রাজনীতির কোনো ব্যাপার এখানে নেই। হয়তো আমি শাসক দলের সমর্থক, আপনি বিরোধী দলের সমর্থক, হয়তো আপনি শাসক দলের সমর্থক, আমি বিরোধী দলের সমর্থক। চাকরিটা আমার যেমন যতটা দরকার আপনারও দরকার, একটা শাসক দলের সমর্থকের যতটা দরকার একটা বিরোধী দলের সমর্থকের ততটাই দরকার। সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচার অধিকার প্রত্যেকের জন্য সেই সুযোগটা থাকা দরকার। প্রত্যেকের জন্য নোটিফিকেশন পাবলিশ হওয়া দরকার। তাই আবারও বারবার করে রিকোয়েস্ট করছি, প্রত্যেকে আসুন বেলা 12টায়, 20শে ফেব্রুয়ারি বেলা 12টায়, শুক্রবার দিন, এই শুক্রবার দিন 20শে ফেব্রুয়ারি বেলা 12টায় প্রত্যেকে পিএসসি অফিসের সামনে আসুন, নিজেদের লড়াইয়ে সামিল হন। প্রত্যেক টিচারের কাছে অনুরোধ, প্রত্যেক টিচার, শুভাকাঙ্ক্ষী, গার্ডিয়ান, প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা যতজন পারেন, সমস্ত অরাজনৈতিক ব্যক্তিত্ব অবশ্যই, আপনারা যতজন পারেন প্রত্যেককে নিয়ে আসুন এবং নিজেদের এই লড়াইয়ে, নিজেদের বেঁচে থাকার লড়াইয়ে, এই লড়াইয়ে সামিল হন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।